অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এবং বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার মাইকেল ক্লার্ক আবারও স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরেই ত্বকের ক্যান্সারের সমস্যায় ভুগছেন তিনি। ২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গ শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন ক্লার্ক। কয়েক দফায় সার্জারিও করাতে হয়েছে তাকে। তবে এবার নতুন করে নাক থেকে ক্যান্সারের একটি অংশ অপসারণ করা হয়েছে। বুধবার নিজের ইনস্টাগ্রামে দেয়া পোস্টে তিনি ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন। ক্লার্ক লিখেছেন, ত্বকের ক্যান্সার এখন বাস্তবতা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হলো। তিনি আরও বলেন, সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন। প্রতিরোধই সেরা সমাধান। আমার ক্ষেত্রে নিয়মিত চেক আপ এবং প্রাথমিক শনাক্তকরণই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এর আগে ২০১৯ সালেও কপালে ক্যান্সারে একটি অংশ সার্জারির মাধ্যমে অপসারণ করেছিলেন ক্লার্ক। সে সময় তরুণদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, আরেকটি দিন, আরেকটি ক্যান্সারের অংশ আমার মুখ থেকে অপসারণ করা হলো। বাইরে বের হলে অবশ্যই রোদ থেকে ত্বককে রক্ষা করুন। ওজি সংবাদ মাধ্যম 7 নিউজ জানায়, ক্রিকেট ক্যারিয়ারে দীর্ঘ সময় সূর্যের তীব্র রোদে খেলায় অংশ নিয়েছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার হয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন ১১৫টি টেস্ট, ২৪৫ ওয়ানডে এবং ৩৪টি টি-20 ম্যাচ। এর বাইরে ঘরোয়া, ফ্রাঞ্চাইজি এবং বিভিন্ন পর্যায়ে ক্রিকেট মিলিয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন তিনি। দীর্ঘ সময় সূর্যের আলোয় থাকার কারণেই স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় বলে চিকিৎসকরা মনে করেন। তাই ঘরের বাইরে গেলে শরীর ঢেকে রাখুন এবং নিয়মিত ত্বক পরীক্ষা করুন। উল্লেখ্য, ২০১০ সাল থেকে অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলরের দূত হিসেবে কাজ করছেন মাইকেল ক্লার্ক। জনসচেতনতা বাড়াতে নিয়মিত বার্তাও দিয়ে আসছেন তিনি। তার আগেই অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেলও স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। কয়েক বছরের চিকিৎসা, সার্জারি এবং রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সারের বিভিন্ন অংশ অপসারণ করতে হয়েছিল তাকে। বিশ্ব ক্রিকেটে সাফল্যের জন্য পরিচিত হলেও জীবনের বড় অংশ জুড়ে ক্লার্কই লড়াই করেছেন এই মরণ ব্যাধির সঙ্গে। তবে তিনি বিশ্বাস করেন, সচেতনতা এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ক্যান্সার মোকাবিলায় সবচেয়ে বড় হাতিয়ার।